আমি বিগত 10 বছর বিদেশ করছি, প্রবাসী করছি দুবাইতে, ঠিক আছে। 2011 সালে গেছি ভাই, 2021 সালে আসছি। রাত্র যখন 12টা বাজে আগুন লাগে আমার কাছে ফোন আসে, তখন আমার অবস্থা অনেক করুণ ছিল। আমি কিভাবে আসছি আমি বলতে পারতেছি না। সৌদি আরবের 24-25 বছরের কামাই সব এটার মধ্যে ঢালছিলাম, সব একদম ছাই হইয়া গেছে। দর্শক, আপনার স্বপ্ন যদি পুড়ে যায় আপনি কি করবেন? দর্শক, এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে চান্দিনা উপজেলা মাদায়া বাজারে। গতকাল রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রায় অনেকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 20 কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, গতকাল রাতে অনেকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে আমরা তুলে ধরবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এই লাইভটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমার পিছনে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন, যদি আজকে আপনার দোকানগুলো পুড়ে যেত আপনি কি করতেন? যে প্রতিটা মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে, পুরো ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরবো। এই লাইভটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আপনারা আমি বিগত 10 বছর বিদেশ করছি, প্রবাসী করছি দুবাইতে, ঠিক আছে। 2011 সালে গেছি ভাই, 2021 সালে আসছি। কোনো বিয়ে সাথে করি নাই, এখানে আসছে। আমি ব্যবসা করি না, আমি বিয়ে করেছি, আমার 2টা সন্তান আছে ভাই। রাত্র যখন 12টা বাজে আগুন লাগে আমার কাছে ফোন আসে, তখন আমার অবস্থা অনেক করুণ ছিল। আমি কিভাবে আসছি আমি বলতে পারতেছি না। 10 কিলোমিটার পথ আমি কিভাবে আসছি আমি নিজেও বলতে পারতেছি না। এ আমার কাপড়ের দোকান, 20 থেকে 30 লক্ষ টাকা আমি পুঁজি কাটাইছি এটাতে। দর্শক, দেখতে পাচ্ছেন যে একটা মানুষ যে কতটা কষ্ট পেলে এভাবে কান্নাকাটি করে হাউমাউ করে, যে একটা প্রবাসীর স্বপ্ন যেভাবে পুড়ে ছাই হয়ে যায়। দর্শক, আমি আজকে এখানে ভিডিও করতে এসেছি যে আমি প্রবাসীর কথা শুনে কিন্তু আমার নিজেরই কান্না আসছে চোখে দিয়ে। আপনারা হয়তো সরাসরি আসলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের শেষ সম্বলগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের কাছে আমি দেশবাসীর কাছে একটাই অনুরোধ করব, এই প্রবাসীদের পাশে আপনারা দাঁড়ান, এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের পাশে দাঁড়ান। শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে গেছে। আপনার দোকানে কত টাকার মালামাল ছিল? 30 থেকে 35 লক্ষ টাকা। আচ্ছা দর্শক, লাইভটি যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এমনও প্রবাসী আছে এখানে, তার জীবনের ইনপোজ তার যা আছে ওইটার উপর পড়ছে। তার অনেক স্বপ্ন ছিল, সে চান্দিনা থানা মাদিয়া বাজারে দোকান নিবে, অনেক স্বপ্ন দেখছে। তার স্বপ্ন পুরে ছাড়গাড় হয়ে গেছে এবং তার পথে বসার জন্য ছাড়া আর তার গতি নাই। এমন সে যে কি অবস্থা আছে, যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ ভালো জানে। ভাষায় প্রকাশ করা বা আমি যে মানুষকে বুঝামো, আমার এই জ্ঞানটা আমরা আল্লাহ তালা দিতেছেন, আমি বুঝতে পারছি না কিভাবে তারা কি করবে, কিভাবে হলো এটা আল্লাহ ভালো জানে। তারা কি ভবিষ্যতে কি করবে। দোকানটা পুরো একদম ছাই হয়ে গেছে। আমার দোকান পড়ছে, আরো সব দোকান পড়ছে। পুরো আমার যা সম্বল ছিল জীবনের, যেত এই রক্তের বিনিময়ে যে কামাই করছি, সৌদি আরবের 24-25 বছরের কামাই সব এটার মধ্যে ঢালছিলাম, সব একদম ছাই হইয়া গেছে। আমার এখন আর কিভাবে দাঁড়াইয়া থাকবো, কিভাবে চলবো, কিভাবে খাওয়া দাওয়া করবো, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সরকারের কাছে দূরে যাওয়া আমরা যেন আবার পূর্ণভাবে কথা। আমি 12 বছর দুবাইতে ছিলাম, দুবাইতে 2007-এ গেছি। 7 থেকে আমি করোনার সময় ছুটিতে ছিলাম, আসা ছাড়া যায় না। এখানে আমি ছোট্ট করে একটা দোকান পাচ্ছি, ছোট করে একটা ব্যবসা করবো, ফ্যামিলির সাথে একসাথে থাকি। কিন্তু আজকে আমার পুরো সম্পূর্ণ ধ্বংস, একবারে শেষ, নিঃস্ব হয়ে গেছি।